এই মুহূর্তে আমরা দেখাবো জঙ্গিপুর লোকসভা মুর্শিদাবাদের চর্চিত লোকসভা, যেখানে তৃণমূল প্রার্থী হয়েছেন বিদায়ী এমপি খলিলুর রহমান। রবিবাসরীয় প্রচারে মূলত চরগয়েশপুর অর্থাৎ লালগোলা থানার দাওনাসারা পঞ্চায়েতের মধ্যে যে বালিপাড়া, সেই বালিপাড়াতে একেবারে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করছেন খলিলুর রহমানের সমর্থনে তৃণমূল নেতৃত্ববর্গ। আমরা সেখানকার যুবনেতার সঙ্গে কথা বললাম, চলুন শোনাবো তিনি কি বললেন। কোলার অন্তর্গত দেওয়ানসারা গ্রাম পঞ্চায়েতের চরগয়েশপুর বুথে আজকে যে সামনে যে 7 তারিখ ইলেকশন, লোকসভা ইলেকশন, তার জন্য খলিলুর রহমানের পক্ষ থেকে আমাদের একটি বুথের র্যালি হলো। মানুষের দলে দলে যোগদান করেছে। মানুষের যে সমস্ত উপকার করেছে মমতা ব্যানার্জি, যেমন আমাদেরকে বাঁচতে গেলে মূলত লাগে খাদ্য। আমাদেরকে এখন কন্ট্রোলে খাবার দিচ্ছে বিনা পয়সায়, বিনামূল্যে মমতা ব্যানার্জি। খাদ্য, বস্ত্রের জন্য বাসস্থান, 3টে মানুষের জীবনধারার জন্য দরকার খাদ্য, বস্ত্র এবং বাসস্থান। মমতা ব্যানার্জি আমাদেরকে চরগয়েশপুরে মূলত কোন তৃণমূল নেতা এসেছিল? মূলত সীতাশনগরের বুথ সভাপতি এসেছিল, সীতাশনগরের মেম্বার এসেছিল, দেওয়ানসারা সভাপতি এসেছিলেন, বিভিন্ন ধরনের তৃণমূলের বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আমাদের সবাই যোগদান করেছিলেন। ওনারা ভোট প্রচার নিয়ে এবং কতটা জেতার ব্যাপারে আশাবাদী ছিলেন? মনে হয় এবার 1 লাখ ভোটে জয়ী হবে, লিড দিবেন খলিলুর রহমান লাল লোকসভা থেকে, জঙ্গিপুর লোকসভা থেকে। তুমি একজন তৃণমূল কর্মী, তাই তো? হ্যাঁ, আমি একজন তৃণমূল কর্মী। সবাই আমাদের চরগয়েশপুরের বুথ থেকে সবাই আশ্বাস দিয়েছে যে ভোটটা জোড়াফুলি দিবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আপনারা শুনছেন এতক্ষণ যে চরগয়েশপুর অর্থাৎ বালিপাড়াতে খলিলুর রহমান জঙ্গিপুর লোকসভার যে এমপি, এই এমপির সমর্থনে, বিদায়ী এমপির সমর্থনে একেবারে তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে পাড়া প্রতিবেশীরা প্রত্যেককে রাজ্য সরকারের কিছু কর্ম, কিছু ভাতা, সমস্ত কিছুই কিন্তু একেবারে তুলে ধরেছে মানুষের সামনে। এবং তারা আশাবাদী খলিলুর রহমান নাকি 1 লাখ ভোটে জয়ী হবেন। আগামী 7ই মে ভোট এবং 4 জুন খুব তাড়াতাড়ি রেজাল্ট হবে। আমরা দেখব, প্রত্যেকটা ভারতবাসী দেখবে এই জঙ্গিপুর লোকসভায় কার দখলে থাকবে। আপনারা দেখছিলেন নির্ভীক বাংলা নিউজ রিপোর্ট, জঙ্গিপুর লোকসভা বালিপাড়া। আপনারা দেখেছেন যে জোর করে যে বাবরি মসজিদ ছিল, সেখানে বিজেপি সরকার রাম মন্দির তৈরি করেছে এবং গোটা ভারতবর্ষকে নাম পরিবর্তন করা তারা হিন্দুস্তান করার চেষ্টা করছে। এবং ইতিমধ্যে তারা ঘোষণা করেছেন যে পশ্চিমবঙ্গে যে লক্ষ্মীর ভাণ্ডার সেটা সাফ হয়ে গেছে, সেই লক্ষ্মীর ভাণ্ডারটা বাতিল করার চক্রান্ত করেছে বিজেপি সরকার। এই জায়গায় আমাদের যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী, তার একটাই প্রতিজ্ঞা যে আমি পশ্চিমবঙ্গে মুসলিম সমাজকে সুষ্ঠুভাবে রাখবো এবং মুসলিম সমাজের যে প্রকল্পগুলো